ইন্টারেস্টিং আরেকটা কোম্পানির কথা বলবো, দারুণ ইন্টারেস্টিং কোম্পানি। এবং আমাকে যেটা বলা হয়েছিল এবং আমাদের একজন বন্ধু এই কোম্পানিটা নিয়ে কথা বলতে বলেছে, আমি সেই জন্য কোম্পানিটা বলছি। কোম্পানিটা কিন্তু যদি রিটার্ন দেখা যায়, রিটার্ন কিন্তু আমি যেটা দেখলাম মানে কিচ্ছু রিটার্ন দেয়নি। মানে বিগত 5 বছর ধরে যদি 3 বছরে আমার যে 6 মাসের ডেটা দেখি, 17% মানে 18% মতো কিন্তু ডাউন হয়ে গেছে 6 মাসের মধ্যে। অথচ এইগুলো সাধারণত হয় এমন সব কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টাল জঘন্য হয়, রেজাল্ট দ্বারা দেখাতে পারে না, যেগুলোর শেয়ার হোল্ডার কম, যেগুলো কোনো সুযোগ নেই। আমি যে কোম্পানিটার কথা বলতে চাই, যে কোম্পানির কী নাম, কোম্পানির নাম হচ্ছে সিমেন্স এনার্জি। সিমেন্স এনার্জি নিয়ে কিন্তু বহুবার আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি সময় হয়ে উঠছিল না, কিন্তু আজ ঠিক করেছিলাম আজকে ওটা অ্যানালিসিস করেই ছাড়বো। আর যে জিনিসটা দেখতে পারলাম বেশ মজাদার জিনিস, বেশ কিছু ইন্টারেস্টিং। যেরকম এমন একজন স্টুডেন্টের কথা আমি বলছি, যে স্টুডেন্টটা কিন্তু সত্যি রেজাল্ট ভালো করেনি, অথচ স্টুডেন্টটার রেজাল্ট ভালো না করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। যথেষ্ট ভালো কোম্পানি রয়েছে। আমি যদি দেখি ফান্ডামেন্টাল দেখি, এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানি। এবং যদি আমি দুটো পয়েন্ট নিয়ে কথা বলি, যেরকম প্রথম হচ্ছে কোম্পানি ভ্যালুয়েশনের দিকে, বা যাকে আমি কিউ ফ্যাক্টর মানে যাকে আমি বলছি যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের দিক থেকে, তাহলে আমি বলবো যে খুবই সুন্দর। মানে প্রোমোটার হোল্ডিংয়ের সংখ্যাও যেরকম রয়েছে, ইনস্টিটিউশনাল খুব ভালো জায়গা রয়েছে, এফআই হোল্ডিং বাড়াচ্ছে, এটা একটা পজিটিভ ব্যাপার। আমি যদি হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল গ্রোথের পরিমাণ দেখি, সেটাও কিন্তু খুব ভালো রয়েছে। মানে কোয়ার্টার অন কোয়ার্টার সেলস গ্রোথ সেটা ভালো রয়েছে। কোম্পানির সেলস ইনক্রিজ হয়েছে আগের বছরের থেকে, প্রফিট গ্রোথ ভালো হয়েছে, নেট প্রফিট মার্জিন যেটা সেটা ভালো রয়েছে। আমি যদি এই সমস্তগুলো ভালোর মধ্যে যদি খারাপ খোঁজা যায়, আমার দাঁড়াবে সেটা হচ্ছে কি জিনিসের ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন মানে কোম্পানিটা কিন্তু এইরকম অবস্থা তো প্রায় 81.8 রয়েছে স্টকটার প্রাইস টু আর্নিং রেশিও, যেখানে ইন্ডাস্ট্রিজ রয়েছে 48, মানে এখনো ভ্যালুয়েশন হাই জায়গা রয়েছে। তাহলে আজকে সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। খুব ইন্টারেস্টিং একটা কোম্পানি একটা এডুকেশনাল ব্যাপারে, মানে শিক্ষামূলক ব্যাপারটা নিয়ে কথা বলবো। কোম্পানির নাম আমরা আগেই জেনেছি, সিমেন্স এনার্জি। সিমেন্স এনার্জি বেসিক্যালি 2024 সালে ইনকর্পোরেটেড হওয়া কোম্পানি, পাওয়ার জেনারেশন ট্রান্সমিশনের কাজ করছে, প্রোডাক্টের ব্যাপারে কাজ করছে, এয়ার ইনসুলেটেড সুইচ গিয়ার তৈরি করা বা পাওয়ার ট্রান্সফরমার, গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার এর উপর কাজ করছে, ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন এবং বিভিন্ন গিয়ারের উপরে কাজ হচ্ছে। এই ধরনের কাজগুলো করছে, ট্র্যাকশন ট্রান্সফরমার্স তার উপরে কাজ করছে, বিভিন্ন সার্ভিস এন্ড টু এন্ড সার্ভিস দিয়ে থাকছে। পাওয়ার জেনারেশনের একটা বড় পোর্টফোলিও রয়েছে, সেন্ট্রাল গ্যাস ফায়ার পাওয়ার জেনারেশন, এর উপর ডিস্ট্রিবিউশন গ্যাস, ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনস, ম্যানুফ্যাকচারিং ব্যাপারে, এই ধরনের ব্যাপারে কিন্তু কোম্পানিটা কাজ করছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, রিটার্নের জায়গাটা কিন্তু তেমনভাবে কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ রিটার্নটা তেমন ভালো নেই, অথচ ভ্যালুয়েশনটা কিন্তু খুব ভালো জায়গা রয়েছে। তো এই হলো ব্যাপার কোম্পানির এই মুহূর্তে। কোম্পানির যে মার্কেট ক্যাপ, লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, এবং পি আমরা যেটা একটু আগে বলছিলাম খুব বেশি রয়েছে। যদি আমি দেখে নিই বছরের কোয়ার্টার রেজাল্ট, সেখানে দেখব গত বছরের তুলনায় কিন্তু কোম্পানিটা সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে। 2646 কোটি হচ্ছে এর মধ্যে সেলস গ্রোথ। অপারেটিং প্রফিট মার্জিন 18% রয়েছে। নেট প্রফিট কিন্তু ভালো করেছে, 360 করেছে। ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার বোথ সাইডের কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কোম্পানির ক্ষেত্রে। যদি দেখে নিই প্রোমোটারের সংখ্যা, 75% প্রোমোটার হোল্ড করছে এখানে, এবং এফআইআই কিন্তু বাড়িয়েছে, 4.79 ছিল এখন 6.16 করেছে। ডিআইআই স্লাইটলি সেল করেছে, আর সামান্য রিটেলের কাছে আছে তারাও সেল করে দিয়েছে। 10.79% এই মুহূর্তে পাবলিকের কাছে আছে। এই হলো মোটামুটি কোম্পানিটার ফান্ডামেন্টাল। এইবার আসবো কোম্পানির ক্ষেত্রে, এই কোম্পানিটাকে কি মনে হচ্ছে, বা এই কোম্পানির প্রোডাক্টিভিটি কি রয়েছে, বা এই কোম্পানির ক্ষেত্রে কি মনে হয় আলটিমেটলি। বেসিক্যালি কোম্পানি যে কাজকর্মগুলো করে সেটা দুর্দান্ত। কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি, একটা পোটেনশিয়াল গ্রোথও ভালো রয়েছে। বিশাল রিটার্ন কিছু পাবেন না, কিন্তু একটা পজিটিভ গ্রোথ কিন্তু আসার কথা। অথচ বিগত 6 মাস ধরে শুধু নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এর মানে কিন্তু কমপ্লিট শেষ হয়ে যাওয়া নয়, যদিও ভ্যালুয়েশন এখন খুব হাই জায়গা থাকার কারণে এখন কোনো রকম নিউ এন্ট্রির কোনো স্কোপ নেই। যারা নিয়ে রেখেছেন তারা লং রানের জন্য অন্তত 2 থেকে 3 বছর আপনাকে অপেক্ষা করতে হবে কোম্পানিটাকে পজিটিভ জায়গায় আসার জন্য। বাকি সব যেটা দেখলাম, আমাদের রেজাল্ট ভালো করেছে, প্রোমোটারের সংখ্যা 75% রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাকি সমস্ত যে পজিটিভিটিগুলো এর সঙ্গে দেখা যাচ্ছে। তো আমি মনে করছি এই মুহূর্তে কোম্পানি ভবিষ্যতে কিন্তু আমাদেরকে একটা ভালো রিটার্ন দিতে পারে। সুতরাং যিনি কিনে রেখেছে তার কথা নিয়ে বলবো যে এখন এটা হোল্ড করা ছাড়া কিছু উপায় নেই, এক্সিট করার মতো নয় কোম্পানি, ভবিষ্যতে কোম্পানি ভালো করতে পারে।